আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো হাড় ভাঙা নিয়ে। আমাদের দেশে একটা কমন প্রচলিত আছে গ্রাম এলাকায়, হাত ভাঙলেই হাড় ভাঙা কবিরাজের কাছে নিতে হবে। বিশেষ করে গ্রাম অঞ্চলে বাচ্চারা যেহেতু একটু দুষ্টামি বেশি করে এবং খেলাধুলা বেশি করে, সেক্ষেত্রে বাচ্চাদের হাড্ডি ভাঙার প্রবণতাটা খুব বেশি হয়। তো বাচ্চাদের হাড্ডি ভাঙার পরে প্রথম সবার একটা ধারণা কি কবিরাজের কাছে নিয়ে বান দিতে হবে। দেখেন, একটা বাচ্চা যখন হাড্ডি ভেঙে ফেলে, তার হাড্ডিটা যদি ঠিকমতো জোড়া না লাগে অথবা ঠিকমতো পজিশনে না আসে, যে পজিশনে ভাঙছে ওই পজিশন থেকে যদি এটাকে ঠিকমতো কারেকশান না করা হয়, তাহলে বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু তার হাড্ডিটা বাঁকাভাবে জোড়া লাগবে ঠিকই, কিন্তু হাড্ডিটা বাঁকাভাবে জোড়া লাগবে। বাঁকাভাবে জোড়া লাগার ফলে কি হবে, হাতের অথবা পায়ের যে কাজ কাজ করতে কিন্তু বড় হলে সমস্যা হবে, অথবা কাজগুলো সে সম্পূর্ণ ভালোভাবে করতে পারবে না। অনেক বাচ্চা আমরা দেখি যে হাত ভাঙছে, গ্রামে কবিরাজের কাছে নিয়ে হাত বাঁধার পরে হাড্ডি জোড়া লাগছে ঠিক আছে, কিন্তু সে পরবর্তীতে লিখতে গেলে সে সমস্যা হয়, হাতের লেখা দ্রুত লিখতে পারে না, অথবা দেখা গেছে যে তার যে ক্ষুদ্র কাজগুলো ওগুলো সে ঠিকমতো করতে পারে না। তো সেই জন্যে বিশেষ করে বাচ্চাদের যখন হাত ভাঙবে, দয়া করে আপনারা একজন হাড় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাবেন। দেখেন, ডাক্তারের কাছে নিয়ে গেলেই যে অপারেশন করতে হয় বিষয়টা এরকম না। আমরা কিন্তু সব বাচ্চাদের হাড্ডি ভাঙলেই অপারেশন করি না। শরীরে অনেক হাড্ডি আছে যেগুলো হচ্ছে অপারেশন ছাড়াই আমরা ভালোভাবে পজিশন মতো এনে তারপরে হচ্ছে যে যখন প্লাস্টার করে দেই এবং প্লাস্টার পরবর্তী যখন ব্যায়াম করি, তাহলে হাড্ডিটা কিন্তু প্রায় আগের মতো জোড়া লেগে যায় এবং পরবর্তীতে কোনো অসুবিধা হয় না। তো সেজন্য আমার এলাকাবাসী অথবা আমার গ্রামের মানুষদের জন্য একটা মেসেজ হচ্ছে যে আপনারা বাচ্চাদের যখন হাড্ডি ভাঙবে, প্লিজ সবাই একটু সচেতন হন, একজন হাড় বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন। কবিরাজের কাছে নিয়ে গিয়ে বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করবেন না।